নমস্কার, আমি শর্মিলা। আপনারা সবাই কেমন আছেন? বঙ্গকন্যা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি একদম একটা খুব ইজিভাবে এবং ঝটপট একটা ব্রেকফাস্ট বানাবো। কারণ হচ্ছে বুবুর অনলাইন ক্লাস হচ্ছে, ওর পাশে তো বসতেই হয়। যেটুকু সময় উঠেছি তাড়াতাড়ি করে আমি এই ম্যাগিটাকে বয়েল করতে দিয়েছি। আজ এই আটা নুডলসটা বানাবো, তার জন্য আমি ওটাকে হালকা করে একটু বয়েল করে নিয়েছি। নিয়ে জলটা ঝরিয়ে একটু ঠান্ডা জলে ধুয়ে নিচ্ছি, তার কারণ তাহলে একটা আরেকটার সাথে না জড়িয়ে যাবে না। এই জলটা ভালো করে ঝরে গেলে আমার জিনিসগুলো মেশাতে খুব সুবিধে হবে, যাতে একটু ঝরঝরে থাকে। নরম হয়ে গেলে জিনিসটা ভালো লাগবে না। এবার আমি বোলের মধ্যে একটা বড় কেটে রাখা পেঁয়াজ সেটা নিয়ে নেব। এর মধ্যে আপনারা চাইলে, যারা বড়রা খেতে চাইলে, তাহলে এর মধ্যে একটু কটা কাঁচা লঙ্কা, টমেটো এই সমস্ত মিশিয়ে দিতে পারেন। আর এই দু কোয়া রসুন আমি দেব। এবার আমি ডিমটা দেব। দুটো ডিম আমি এখানে দিচ্ছি আজ। আপনারা চাইলে 4-5টা ডিমও দিতে পারেন। একটু ডিম দিলে বেশি কি হয়, জিনিসগুলো ফোলে বা একটু মুচমুচেটা বেশ ভালো হয়। তো এত গরমের জন্য আমি দুটো ডিমই দিচ্ছি। এটাকে ভালো করে একটু মিক্সড করে নিতে হবে। তারপর এর মধ্যে আপনারা ছোট ছোট করে গাজর এই সমস্ত কিছু দিতে পারেন। আমি আর এইসব দিচ্ছি না। আজ এর মধ্যে আমি একটু অরিগ্যানো, 1 চামচ চিলি ফ্লেক্স আর স্বাদ মতো নুনটা একটু কমই দেব, কারণ এখানে মশলার প্যাকেটের যে মশলাটা সেটা পুরোটাই ঢেলে দেব। ম্যাগি যে মশলাটা সেটা গোটা প্যাকেটটাই এখানে ঢেলে দেব। তাতে কি হবে, টেস্ট বেশ একটা অন্যরকম একটা ফ্লেভার থাকে, বেশ ম্যাগির গন্ধটাও থাকে। আবার অরিগ্যানো দেওয়াতে বেশ দুটো মিশিয়ে অন্যরকম একটা গন্ধ বেরোয়। চাইনিজ রেস্টুরেন্টে গেলে যেরকম গন্ধ পাই, ওই রকম একটা বেশ ভালো গন্ধ লাগে। আর আমি 2 কোয়া রসুনগুলো ছোট ছোট করে এখানে কেটে দিচ্ছি, যেটা মুখে পড়লে খেতে বেশ দুর্দান্ত লাগে। এবার আমি নুডলসগুলোকে আস্তে আস্তে তুলে এর মধ্যে আমি মিশিয়ে দিয়েছি। এটাই হচ্ছে মেন পার্ট, যেটা আপনার যদি ঝুরঝুরে থাকে তাহলে কিন্তু এটা হবেও খুব সুন্দর। লাস্টে আমি 1/2 কাপ মতো একটু জল দিয়ে একটু ভালো করে আরও মিশিয়ে নিয়েছি। এইবারই হচ্ছে মেন জিনিস, এই তাওয়ার ওপরে আমি একটু বাটার দিয়ে দিচ্ছি। আর কিন্তু দেব না, জাস্ট এই অল্পই, এই অল্প অল্প করে দিয়েই দেখবেন কি সুন্দর হবে। এবার এক এক করে আমি তাওয়ার মধ্যে ছোট্ট ছোট্ট করে বেশ প্যানকেকের মতো করতে থাকি। দেখুন কি সুন্দর এগুলো মুচমুচিয়ে বেশ ফ্লপি হয়, খেতে কিন্তু দুর্দান্ত হয়। এটা আমার মাথা থেকে বেরিয়েছে কেন জানেন? একবার বান্ধবীর সঙ্গে চাইনিজ রেস্টুরেন্টে গেছিলাম, সেখানে একটা খাবারও খাইয়েছিল, যেটা খেয়ে আমি ওখানে রেস্টুরেন্টে বয়কে জিজ্ঞেস করেছিলাম, ভাই এই জিনিসটা খেতে কিন্তু খুব ভালো হয়েছে, এর মধ্যে কী দেওয়া আছে? বললে এর মধ্যে আমরা ডিম আরও অনেক কিছু বলেছিল। তো ডিমটা মাথায় ছিল বলে তাই এরকম একটা কিছু বানিয়ে ফেললাম। এবার এটা কী নাম দেব বলতে পারছি না, কিন্তু জিনিসটা খেতে কিন্তু পুরো অসাধারণ। এটা কিন্তু বেশ মুচমুচে হয়েছে, তার জন্য আমি এখানেই কেটে ফেললাম। দেখুন এরকম বেশ পিস পিস করে দিলে, ছোট ছোট টুকরো প্লেটে দিলে কিন্তু বাচ্চারা অনায়াসে খেয়ে নেবে, আর বুঝতেও পারবে না যে এগুলো আপনি নুডলস বা ম্যাগির কোনো জিনিস দিয়ে বানিয়েছেন। এবার বুবুকে তুলে দিই, একটু মেয়োনিজ দিয়ে বুবুকে সার্ভ করি, দেখি ও এটা কত তাড়াতাড়ি খেয়ে নিতে পারে। দেখুন মেয়োনিজটা কিন্তু আমি বাড়িতে বানাই, এবারে বানাইনি, এটা কেনা। যখন বাড়িতে বানাবো সেটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আজ বুবু আর আমি বাড়িতে আছি, তো এটা আমি আমার জন্য নিয়ে নিচ্ছি। আবার আরেকটা করতে দিয়েছি, কারণ একটু খেলাম তো, খেয়ে কিন্তু এতটা সুন্দর স্বাদ, আরেকটা রেডি করে রাখছি। বেশ গরম গরম কিন্তু ভালো লাগে। নিজের জন্য খাবারটা বেশ একটু সুন্দর করে সাজিয়ে একটু নেওয়া। আমাকে দেখে বুবু আজ ব্যালকানিতে একটু জল রাখতে গেছিল, কাক পক্ষীগুলো একটু খাবে গরমের মধ্যে। সেই দেখে আমি বললাম চ দাঁড়া একটু খই দিই। শুকনো খই দেওয়াতে কাকগুলো দেখুন উড়ে এসছে। আজ আমার ক্যামেরায় বন্দি করেছি। কাকগুলোকে সবসময় দেখতে পাই না কখন এসে ওরা খাচ্ছে, আজকে কিন্তু দেখুন
কিরকম ছোট্ট ছোট্ট টুকরোগুলো খাচ্ছে। যাক, খাবার দিই আমার ঘরের বদ্রি পাখি। যাই এবার রান্নাটা সেরে নিই। বুবুর অনলাইন ক্লাসে বুবুকে আবার বসিয়ে দিয়ে এসেছি। ওর ব্রেক ছিল, ব্রেকের পর আবার ক্লাস ওর স্টার্ট হয়ে গেছে। এখনও নিজে নিজেই করতে পারে ক্লাসগুলো, এখন তো আর পাশে সবসময় বসতে হয় না। আজ যে এই চিংড়ি মাছটা করব, এই চিংড়ি মাছটা আমার ঠাম্মার রেসিপি। এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। বেশ গরম ভাতে এই আমি চিংড়ি মাছগুলোকে সমস্ত খোসাগুলো ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে একটু ভেজে নিচ্ছি। এরপর এগুলো হালকা করে ভাজবো, বেশি ডিপ ফ্রাই করব না। তারপর এগুলোকে তুলে নেওয়ার পরে এগুলো ঠান্ডা হতে দেব। দেখুন বেশ আপনারা করবেন বাড়িতে আর আমাকে বলবেন যে একবার খেলে কিন্তু মন ভরবে না আপনাদের। এবার এটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা আলাদা বাটিতে আমি ছোট ছোট করে একটা বড় পেঁয়াজ কাটবো, তার সাথে টমেটো, আপনারা কাঁচা লঙ্কা যেরকম পারবেন আপনারা ঝাল খান তাদের মতো করে। আর আমি একটু পাতিলেবু আমি হাফ এর মধ্যে নিগড়ে দিচ্ছি। পাতিলেবুর রসটাতে আর তার বেশ যদি গন্ধরাজ লেবু হয় তো কোনো কথাই নেই। পুরো রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। চলুন এবার খাওয়া দাওয়াগুলো সমস্ত রেডি করে নিয়েছি। এবার বুবুকে নিয়ে আমি তাড়াতাড়ি খেতে বসি। আর বাইরে বেশ মাঝে মাঝে একটু মেঘ ডাকছে, কিন্তু বৃষ্টি যে কখন হবে জানি না। বৃষ্টি যে আদৌ পড়বে কি, একটু মহাদেবের যদি আশীর্বাদ থাকে তাহলে একটু বৃষ্টি ছিটে ফোটা হবে। আর এপাশে একটু স্যালাড নিয়ে নিয়েছি, তাড়াতাড়ি করে বুবুকে একটু খাইয়ে শোয়াতে হবে, কারণ বাইরে বেশ মেঘ ডাকছে। বৃষ্টিটা হলে তো একদম পুরো ব্যাপারটা জমে যাবে। অনেক দিন পর যদি একটু এরকম বৃষ্টির হাওয়া বয় খুব ভালো লাগে। কিন্তু এই বুঝি শুরু হলো বৃষ্টিটা। দেখুন হাত বাড়াতেই অল্প অল্প বৃষ্টির জল পড়ছে, মনে হচ্ছে কমে গেল বৃষ্টিটা। কি জানি আবার কখন একটু আসবে বৃষ্টি। যাই এবার বুবুকে নিয়ে একটু শোয়াই, আবার তুলি আসবে, তখন আবার বড়টাকে উঠে আবার খাবার টাবার দিতে হবে। এবার আমি বিকেলবেলা একটু চা নিয়ে বসলাম। এই বিকেলে ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে খেতে একটু বেশ ব্যালকনি থেকে এলাম। বেশ মনে হচ্ছে আবার পরে আসবে জোরে বৃষ্টিটা। বেশ এই বৃষ্টির সময় ছোটবেলার কথাগুলো খুব মনে পড়ে। বৃষ্টির সময় বাইরে বেরোতাম আর মা বেরোতে দেবে না। টুক করে কি একটু ছাদের মধ্যে একবার টুক করে ভিজে আবার দৌড়ে ঘরে ঢুকে যেতাম। কিন্তু আমাদের বাচ্চাগুলো কিন্তু একদম বৃষ্টিতে ভেজে না। ওরা বৃষ্টিতে ভেজার জন্য কি কাণ্ড করে, তখন মনে হয় না একটু ছাড়ি ওদের। আমাদের মতো ছেলেবেলা কিন্তু ওরা কাটায়নি বলুন। এই সেই বাসনা বিস্কিট, এটি আমি খিদিরপুর থেকে এনেছি অনেক বছর পরে। চলুন এপাশে ব্যালকনি থেকে দেখায় কি জোরে বৃষ্টি পড়ছে, শুরু হয়ে গেছে। বেশ মজা লাগছে এত জোরে বৃষ্টি দেখে। এই বর্ষাকালের এই প্রথম বৃষ্টি এত জোরে দেখছি। এবার সেই বাসনা বিস্কিটের গল্প করি। মা ছোটবেলায় টিফিন দিত, সেই বাসনা বিস্কিট অনেক বছর পরে চোখে দেখতে পেলাম, সেই জন্য মার্কেট থেকে এক প্যাকেট তুলে নিলাম। এর সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে জানেন। এদিকে ভাবলাম বৃষ্টি যখন হচ্ছে এমন কিছু করি যেটা একবারে রাতের ডিনারও হয়ে যাবে। সেই জন্য একটু এগরোল বানাচ্ছি। একটু এগরোল বানালে বুবুরও ভালো লাগে। ও জানে না যদি আমি এটা বানাচ্ছি, জানলে কিন্তু খুব খুশি হবে। ও কিন্তু এইসবই বেশি পছন্দ করে। ওকে একটা রেডি করে দিই, তারপরে এবার এক এক করে আমাদেরগুলো রেডি করতে থাকি। আমি এদিকে টমেটো সস আর মেয়োনিজটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর ওপরে গ্রেট করে আমি চিজটা দেব। বেশ গরম গরম তো চিজটা ওর মধ্যে মেল্ট হয়ে যাবে, খেতে কিন্তু বেশ ভালো লাগবে। এই যে বুবু তোমার জন্য, এবার এটা নিয়ে নাও, সারপ্রাইজ। ভালো লেগেছে? এটার ভেতরে কিন্তু খুব সুন্দর করে কিন্তু পুরটা দেওয়া, দেখুন
জন্য একবার একটু টিস্যু পেপারটা নিয়ে আসি, না হলে ও হাতে ধরে খেতে পারবে না, হাতে লেগে যাবে। এবার এক এক করে সব করতে থাকি। চলুন, রাতের ডিনারটাও তাড়াতাড়ি করে নিতে হবে, কারণ কালকে আবার সে স্কুল, সমস্ত একই কাজকর্ম শুরু। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, পজিটিভ থাকবেন। আর সবাইকে জানাই শুভ অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা। আপনাদের খুব ভালো কাটুক। আপনাদের সঙ্গে আমার যেই আন্তরিকতা, এই ভালোবাসা সবসময় বন্ধন যাতে অটুট থাকে। শুভ অক্ষয় তৃতীয়া। টাটা।